আল্লাহর ওলি হযরতে আবু সালেহ মুসা জঙ্গি রহমাতুল্লাহি আলাইহির দরবারে একজন মহিলা হাতের মধ্যে দুধ কলা লইয়া ওনার দরবারের মধ্যে আসলো। আমার গাউসে পাক, কেমন গাউসে পাক গো, আমার গাউসে পাক খেলাধুলা করতেছেন। আমার গাউসে পাক দেখতেছেন মহিলা হাতের মধ্যে দুধ কলা গুলো লইয়া ওনার দরবারের মধ্যে আসলো। আসার পর মহিলা হযরতে আবু সালেহ মুসা জঙ্গি রহমাতুল্লাহি আলাইহির কাছে ওই দুধ কলা গুলো দিল। দেওয়ার পর ডাক দিয়ে কয়, হুজুর, ও হুজুর গো, ও হুজুর, আমি আসলাম আপনার দরবারে। ও হুজুর, আমার 5টা কন্যা সন্তান রয়েছে। ও হুজুর গো, এই বছর আমার গর্ভের মধ্যে ও হুজুর ছেলে সন্তান নাকি মেয়ে সন্তান আছে, আপনি দয়া কইরা আমার একটু বইলা দেন। আমার স্বামী বলছেন এই বছর যদি আমার গরিব কন্যা সন্তান হয় তাইলে আমারে তালাক দিয়া দিব। ও হুজুর, আমার আপনি একটু কষ্ট কইরা বইলা দেন না, আমার গর্ভের মধ্যে ছেলে সন্তান আছে নাকি মেয়ে সন্তান আছে। এই কথাটা যখন বলছেন আবু সালেহ মুসা জঙ্গি রহমাতুল্লাহি আলাইহি বলেন, এটা আমার দ্বারা সম্ভব না। তোমার পেটের মধ্যে ছেলে সন্তান আছে নাকি মেয়ে সন্তান আছে এটা আমি বলতে পারবো না, এটা আমার আল্লাহ ছাড়া আমি বলতে পারবো না। এই কথাটা যখন ওই মহিলারে বলছে গো, মহিলা সাথে সাথে চোখের পানি ফালায়া ফালায় ফালায় কান্দে আর বলে, কত আশা নিয়ে আসলাম বাবার দরবারে, বাবা নিয়ে আমার মনের কথাটা বইলা দিতে পারে, কিন্তু বাবা তো আমার মনের কথা বলতে পারে নাই। ওই মহিলা চোখের পানি ফালায়া ফালায়া কান্দে আর রাস্তা দিয়া যাইতেছে। যখন দরবার থেকে বাহির হয়ে গিয়েছে, যখন দরবারের গেটের সামনে আসছে, আমার গাউসে পাক দেখতেছেন ওই মহিলা কান্দিয়া কান্দিয়া আসতেছে। আমার গাউসে পাক কি করলো, সাথে সাথে গেটের মধ্যে এইভাবে হাতটা বাড়াইয়া দিছে, জবান খুলে কন্যা সুবহানাল্লাহ। যখন হাতটা বাড়াইছেন গো, ওই মহিলা ডাক দিয়ে কয়, বাবারে তুমি কেন এইভাবে আমার রাস্তার সামনে ব্যারিকেড দিয়ে দাঁড়ায় রইলা? ডাক দিয়ে কয়, আম্মা আমি দেখলাম আপনি যাওয়ার সময় আপনার হাতের মধ্যে দুধ কলা নিয়ে আসছিলেন, কিসের জন্য আসছিলেন? হাসি মুখে আপনি গেলেন, এখন আসলেন কান্না করিয়া। আমাদের দরবারে তো কোনো মানুষ কান্না করে যাইতে পারে না। ও মা, কারণটা কি আপনি আমার একটু বলবেননি? ওই মহিলা ডাক দিয়া কয়, ও ছোট বাচ্চা রে, তুমি ছোট মানুষ, তোমার কাছে বললে তুমি কোনো কিছু করতে পারবা না, তুমি কোনো কিছু বুঝতে পারবা না। আমার পথ ছাড়ে দাও, আমি চলে যাইমু। আমার গাউসে পাক ডাক দিয়ে কয়, আম্মা যতক্ষণ পর্যন্ত আপনি আমারে আপনি কিসের জন্য আসছেন এই কথাগুলো আমার না বলছেন, আমি গাউসে পাক আমি পথ ছাড়ব না এবং আপনারে আমি যাইতে দিতাম না। এই কথাটা যখন বলছেন, মহিলা মনে মনে ভাবি, আরে এই ছেলেটা তো মনে হয় সাধারণ ছেলে না, যেহেতু সুন্দর কথা বলতে পারি, আসলে সেই ছেলেটা অনেক ভালো জ্ঞানী একটা ছেলে, তার কাছে বলা দরকার। ওই মহিলা বলতেছে, ও
ও বাবারি, আমি দুধ কলা নিয়ে আসছিলাম, একটা নিয়ত করে একটা আশা নিয়ে বাবার দরবারে আসছিলাম, বাবা নিয়ে আমার মনের কথাটা বইলা দিতে পারে। বলে কিসের জন্য? বলে ও ছোট বাচ্চা রে, আমি আসলাম, আমার করে শুধু মেয়ে সন্তান হয়, এই বছর আমি আসলাম, আমার গর্ভের মধ্যে ছেলে সন্তান নাকি মেয়ে সন্তান আমার বাজানে যেন আমারে বইলা দেয়, সেই জন্য আসছিলাম। যদি মেয়ে সন্তান হয় তাইলে আমার স্বামী আমারে তালাক দিয়া দিব। এই কথাটা যখন আমার গাউসে বাগরে বলছে গো, আমার গাউসে পাহা ডাক দিয়ে কয় আম্মা আপনি আবার যান, যাইয়া বলেন আপনার গর্ভের মধ্যে ছেলে সন্তান আছে নাকি মেয়ে সন্তান আছে, এই কথাটা বইলা দিত। আর যদি বইলা না দিতে পারি তাইলে বলবেন দুধ কলা গুলো আপনি ফিরে আনবেন। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ওই মহিলা ডাক দিয়ে কয় বাবারি, এই কথাটা কেমনে বলবো, দুধ কলা তো খায়া শেষ করে বানাইছে। বলে না না না, আপনি বলবেন, আমার মনের কথা যেহেতু বলতে পারছেন না তাইলে দুধ কলা কেন খাইছেন, দুধ কলা ফিরিয়ে দেন, এই কথাটা বলবেন। ওই মহিলা আমার গাউসে বাকের কথা শুনিয়ে গেল আবার দরবারের মধ্যে। আবু সালেম মুসা রহমতুল্লাহ আলাইহির কাছে গেল, যাওয়ার পর ডাক দিয়ে কয় ও হুজুর, আমি আসলাম, আমার গর্ভের মধ্যে ছেলে সন্তান নাকি মেয়ে সন্তান আপনি আমার বইলা দেন। এই কথাটা যখন বলছেন আবু সালেম সাদুল রহমতুল্লাহ চোখটা লাল করে কয় তোমার না করছি না, আমার কাছে আসতাই না, আমি বললাম আমি পারবো না, আমার দ্বারা সম্ভব না, তারপরেও কেন আমার কাছে আসলাই, তুমি কেন আসলাই, আমি তো না করে দিলাম, তারপরেও কেন আসলাই? ডাক দে কই ও হুজুর গো, আমি আসতে চাই নাই, ওই দরবারের গেটের সামনে ছোট একটা যুবক আমার পাঠাইছে আপনার কাছে, ডাক দিয়ে কই তার নিয়ে আসো। ওই মহিলা আমার গাউসে বাগড়া নিয়ে আসলো। যখন দেখলো ওই যুবকটা তো সাধারণ যুবক না, বাবার তার বোঝার বাকি নাই, আমার ছেলে সন্তানের কত পাওয়ার, বাবা তার বোঝার বাকি নাই। ডাক দিয়ে কই আব্দুল কাদের, তুমি কেন ওই মহিলারে পাঠাইলা? আমি তো না করে দিলাম, তারপরে কেন পাঠাইলা? সবাক ডাক দিয়ে কয় আব্বা, ওই মহিলা কত আশা নিয়ে আপনার দরবারে আসছে, আজ পর্যন্ত কোনো মহিলা কোনো মানুষ এই দরবারে কান্না করে যাইতে দেখি নাই, আপনি এই মহিলাটা কত আশা নিয়ে আসলো, আপনি তার মনের কথাটা আপনি বইলা দেন। আবু সালেম রহমতুল্লাহি আলাইহি বলেন আব্দুল কাদের, আমি তো এটা বলতে পারবো না, আমার দ্বারা সম্ভব না। বলে আব্বা একটু বইলা দেন না, এই দরবারে তো একটা মান সম্মান আছে, আপনি বইলা দেন। বলে না না না, এটা আমার দ্বারা সম্ভব না। বলে আব্বা সম্ভব যদি না হয় তাহলে দুধ কলা যে খাইছে দুধ কলা গুলো ফিরিয়ে দেন। সুবহানাল্লাহ। এই কথাটা যখন বলছে আবু সালেম রহমতুল্লাহি আলাইহি একটা তাপ্পর মারছে, আমার গাউসে বাক নীরব হয়ে বসে রয়েছেন, কোনো কথা কয় না। আবার যখন আরেকটা তাপ্পর মারতো, আমার গাউসে বাক এইভাবে বাবার হাতের মধ্যে ধরছে, ধরতে দেরি হয়েছে, বেলায়েতের পাওয়ার, প্রেমের পাওয়ার, বাবার শরীরটা কম্পন সৃষ্টি হয়ে গিয়েছে। ডাক দিয়ে আব্বা, আমার একটা তাপ্পর মারছেন, একটা তাপ্পর মারার কি কারণে কি হয়েছে জানেননি? আব্বা গো, একটা তাপ্পর মারছি, তাপ্পর মারার কারণে আমি আল্লাহর হুকুমে ওই মেয়েটার, ওই মহিলাটার গর্ভের মধ্যে কন্যা সন্তান ছিল, ও আব্বা গো, আমার একটা তাপ্পর মারার কারণে আল্লাহর হুকুমে ওই মহিলার পেটের ভিতরে যে মেয়ে সন্তানটা ছিল, আল্লাহর হুকুমে ওই কন্যা সন্তানটারে আমি
আমি ছেলে সন্তান বানায় দিলাম। ও আব্বা আরেকটা থাপ্পড় মারতে চাইছিলেন, যদি আরেকটা থাপ্পড় মারতেন এই বাগদাদের জমিনে একটা মেয়ে রাখতাম না, প্রত্যেকটা আমি ছেলে সন্তান বানায় দিতাম। ও বাবা শুধু তাই নয়, ওই মহিলা যতগুলো বাড়ির মধ্যে যতগুলো মেয়ে ছিল, একটা থাপ্পড় মারার কারণে আল্লাহর হুকুমে ওই মেয়েগুলারে আমি ছেলে সন্তান বানায় দিলাম।